রাস্তায় চলতে চলতে হঠাৎ দেখলেন আপনার পকেটে আপনার শখের স্মার্টফোনটি নেই। এভাবেই শত শত ফোন হারাচ্ছে দেশের তরুণ তরুণীরা। তবে কিছু সেটিংস ফলো করে রাখলে, পাশাপাশি কিছু নিয়ম যদি আপনি মেনে চলেন, সেক্ষেত্রে আপনার হারানো ফোনটি পেয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়। আজকে জানাবো আপনার ফোনটি হারিয়ে গেলে অথবা হারানোর আগে আপনার করণীয় কি। হাই, নাজমুস সাকিব আছি আপনাদের সাথে সাকুগ্রাফি থেকে। প্রথমেই আপনাকে আপনার ফোনের সেটিংসে যেতে হবে এবং সেটিংসে গিয়ে আপনার ডিভাইসের যে ফাইন্ড মাই ডিভাইস অপশনটি সেটি এনাবল করে দিতে হবে। অ্যাপেলও সেই একই সিস্টেম রয়েছে, দুটোতেই আপনারা চাইলে অ্যান্ড্রয়েড এবং অ্যাপলে এই সেটিংসটি এনাবল করে নিতে পারেন। আর যথাযথ ট্রাই করবেন আপনার ফোনের লোকেশনটি অন রাখার। এবং পরবর্তীতে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে আইএমইআই নম্বর। এটা অবশ্যই আপনাদের সংরক্ষণ করতে হবে। যারা বক্স সহকারে ফোন কিনেন, সেক্ষেত্রে আপনাদের বক্সেই ফোনের আইএমইআই নম্বরটা থাকে। আর যারা বক্স ছাড়া ফোন কিনেন, সেক্ষেত্রে যদি মানি রিসিট থাকে, সেই মানি রিসিটে কিন্তু আইএমইআই নম্বরটা লেখা থাকে। তবে আমার সাজেশন থাকবে, আপনারা আপনাদের ফোনের ডায়ালারে যাবেন, ডায়ালারে গিয়ে লিখবেন *#06# এবং এটা লিখলে আইএমইআই নম্বর দুটো শো করবে। যদি কারো ফোনে শুধুমাত্র একটি মাত্র সিম ব্যবহার করা যায়, সেক্ষেত্রে আইএমইআই নম্বর হবে একটি, আর ওভারঅল দুটিই থাকে। এখন আপনার ফোনটি মনে করেন যে হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পর আপনার সর্বপ্রথম করণীয় যেটা, সেটা হচ্ছে আপনার ফোনের যে গুগল অ্যাকাউন্টটি রয়েছে, সেটা আপনার নিকটস্থ বা নিকটাত্মীয় কারো ফোনে বা ল্যাপটপে সেটা লগ ইন করে ফাইন্ড মাই ডিভাইস থেকে আপনার ডিভাইসটি সিকিউর লক করে দেওয়া, অথবা সম্ভবপর হলে ইরেজ ডিভাইস যে অপশনটি আছে সেটা চেপে দেওয়া। সেক্ষেত্রে আপনার ডাটাগুলো মুছে যাবে। এবং যত দ্রুত সম্ভব আপনার কাস্টমার কেয়ারে কল দিয়ে আপনার যে ফোন নম্বরটি রয়েছে বা আপনার সিম নম্বরটি রয়েছে সেটি বন্ধ করে দেওয়া, কারণ এর মাধ্যমে অপরাধীরা চাইলে আপনার ব্যাংক ওটিপি, বিকাশ এগুলো হ্যাক করতে পারে। পরবর্তীতে আপনাদের উচিত জিডি করা, এবং জিডি করতে আপনাদের আইএমইআই নম্বরটা লাগবে। যদি আপনাদের ফোনের বক্স থেকে থাকে, তাহলে বক্স সহকারে আপনার নিকটস্থ থানায় যান এবং সেখানে একটি জিডি করুন। কারণ যদি আপনার ফোন দিয়ে কোনো অপরাধমূলক কাজ সংঘটিত হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি নিরাপদ থাকবেন। এবং জিডি করার পরবর্তী সময়ে অবশ্যই নিকটস্থ থানায় যোগাযোগ রাখুন। তো আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করুন। আর সাকুগ্রাফি পেজে ফলো দিয়ে সাথে থাকুন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।